স্যার এই যে গোলাম আসছে। দাঁড়া আসো কেন গেটটা খুলো। স্যার আপনি গোলাম, ব্যাপারটা বুঝলাম না স্যার। অ্যারেস্ট করুন। এই চুপ, শাট আপ। স্যার এই বাটপাড়ের কথা আমরা আপনাকে অ্যারেস্ট করতে চাই। এই বাটপাটারে লকআপে ঢুকাও, যাও। না না থাক, ওনাকে লকায় করতে হবে। এই দাঁড়াও দাঁড়াও। স্যার যেহেতু বলছে লকআপে ভরা যাবে না, তো লকআপে ভরা যাবে না। স্যার যা বলবে তাই হবে। আপনারা এখন দাঁড়ায় আছেন, এক্ষুনি বাসায় যান, সব কটার লকআপের ভিতর ভরে রাখবো। এই চুপ, বেশি কথা বললে এক্ষুনি লকআপে ঢুকে ফেলবো, যাও। এই ম্যাডামকে নিয়ে আসো, যাও যাও যাও। প্লিজ আপনিও চলে যান। আপনি কি অভিমান করেছেন? আর স্যার আপনি এইভাবে এই বাড়িতে থাকছেন কেন? না মানে আমি কোনো অভিমান করিনি। আচ্ছা আমি আমি আসি। হ্যাঁ স্যার চা কফি কিছু খাবেন? না না থাক, আমি আরেকদিন আসবো। ব্যাপারটা একটু কনফিউজিং, সামথিং ইজ রং। শ্রেয়া, মামা মামা, আমার ফ্রেকে দেখছেন? এখানেই তো ছিল। শ্রেয়া, 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 শ্রেয়া। বাবা আমি তোমাকে আবার খুঁজে পাইছি, আমি তোমাকে আর যেতে দেব না। মামনি তোমার নাম কি? বাবা তুমি আমার নাম ভুলে গেছো? আরে মা, আমি তো তোমার বাবা না। আর রাস্তা তুমি এরকম একা একা ঘুরতেছো কেন? তোমার আম্মু কই? শ্রেয়া, শ্রেয়া। মামা দেখো এটাই আমার বাবা। এটা আপনার বাচ্চা? হ্যাঁ, এত ছোট একটা বাচ্চার কি এভাবে ছেড়ে দেয় রাস্তায়? তুমি তুমি এসব কি বলছো? তুমি এতদিন কোথায় ছিলা? এসব এসব জামা কাপড় পরেছো কেন তুমি? আপনি আপনি কি আমারে বলতেছেন? আমি তোমাকে বলতেছি, তুমি এতদিন কোথায় ছিলে শেহজাদ? ছাড়েন। আপনি আপনি আমার এইভাবে ধরতেছেন কেন? হ্যাঁ, আপনি কি আমার চিনেন? মানে আমি কি আপনারে কোনোভাবে চিনি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী, আর আমাদের শ্রেয়া তো তোমার মেয়ে। আস্তাগফিরুল্লাহ, আপনি এগুলো কি বলতেছেন? আর শুনেন, আপনার মনে হয় কোনো ভুল হয়ে গেছে। মানে আপনি যে মানুষটারে ভাবতেছেন আমি ওই মানুষটা না। কি পাগল নাকি বলো তো? হ্যাঁ, এতদিন পর তুমি আমাকে দেখছো, কোথায় জড়িয়ে ধরবে তারা তোমার সাথে মজা করতেছো। আল্লাহ, আমি আপনার সাথে মজা কেন করবো? দেখেন আমি মজা করতেছি না, সত্যি। আসলে আমার মতো দেখতে একটা লোক আছে, বুঝছেন? সবারই এরকম ভুল হয়ে গেছে। আমার আমার মনে হয় আপনি ওই লোকটার স্ত্রী হইতে পারেন। এটা কখনো হতেই পারে না। সেম স্মেল, সেম চোখ, সেম ফেস। তোমার মতো এমন কেউ হতেই পারে না। তুমি আমার শেহজাদ। তোমার সাথে আরে আরে ছাড়েন, কি করতেছেন? চলো, মানে কই যাবো আমি আপনার সাথে? আমার বাসায়। তুমি জানো তোমার মা তো এখন আমার সাথেই থাকে। চলো মাস কাছে নিয়ে দেবো, চলো না। আমার মা আপনার বাসায়? মানে ঠিক আছে, চলেন চলেন, আমি আপনার বাসায় যেতেছি। মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না। তো চলেন চলেন। মা, মা, মা কোথায় আপনি মা? ডাকেন ডাকেন। পৃথিবীতে একমাত্র মাই তার সন্তানরা চিনতে পারে, বুঝছেন? তার চিনতে ভুল হইব না। দেখবেন আমার দেখার পরে কবে আমি ওরা চিনি। মা, মা কোথায় আপনি? তাড়াতাড়ি আসুন, দেখুন কে এসেছে। মা, বাবা, বাবা শেহজাদ, আপরে আপু তুই কইছিলেন, তুই কোথায় ছিলাম? মার কথা একটু মনে পড়ে, যে মার কথা একটু মনে পড়লে, একটু মনে পড়ে নেই কোথায় ছিলি তুই আব্বা? আপনি 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 ওনা গোলায় ফেলাইছেন, আপনার ভুল হইতেছে। আসলে আমি শেহজাদ না, আমার নাম হচ্ছে গিয়া গোলাম, গোলাম মাওলা। আমি মির্জা বাড়ির কাজের লোক। কেন মিথ্যা বলছো শেহজাদ? কেন? আজব ব্যাপার, আমি মিথ্যা বলতে যাম কেন? আমি মিথ্যা বলতেছি না, আমি সত্যি শেহজাদ না। আমার নাম হচ্ছে গিয়ে গোলাম মাওলা, ঠিক আছে? আমি মির্জা বাড়ির লোক, আমি ওইখানে কাজ করি। আর দেখেন আপনাদের কোথাও একটা ভুল হইতেছে, আপনার গোলায় ফেলাইছেন। আমরা ভুল বুঝছি? হ্যাঁ, দেখো দেখো, তোমার আর আমার ছবি। তুমি এখনো চিনতে পারছো না? বলো। হায় আল্লাহ, এই লোক তো দেখতে একদম পুরো আমার মতো। ভাই ভাই আপনি কই? ভাই আপনার লেগে পুরো দুনিয়ার মানুষ আমার খুঁজতেছে। ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন ভাই। বাবা, আমার শেহজাদকে কিছু মনে পড়ছে না। ও বাবা, এই যে ছবিটা দেখেও কি তোর কিছু মনে পড়তেছে না বাবা? তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? না। আচ্ছা, মনে পড়ে আমাদের প্রথম দেখার কথা? স্যার প্ল্যান কি? প্ল্যান হচ্ছে তোমার যে ড্রেসগুলো আনতে বলছে আনছো? জি স্যার। কি ব্যাপার, তোমরা এভাবে সেলুট দিতেছো কেন?
তোমরা যদি এভাবে সেলুট দাও তাহলে তো সবাই জেনে যাবে আমি শেহজাদ চৌধুরী। হ্যাঁ, তাহলে ড্রেস পরে আমার কোনো লাভ আছে? আমি এখানে আসছি দাউদ খানের যে লোকেরা এই এলাকায় লুকিয়ে আছে তাদেরকে ধরার জন্য। সেলুট নামাও। স্যার, আপনি এভাবে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না, যে শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করতে পারে। ম্যাডাম যদি কোনোভাবে জানতে পারে যে আপনাকে স্পেশাল প্রোটোকল ছাড়া একা একা ছেড়ে দিয়েছি, তাহলে আমাদের কঠিন শাস্তি দেবে, আমাদের চাকরি থাকবে না স্যার। রয়্যাল বেঙ্গল টাইগার সবসময় একাই চলে, আর আমিও একাই চলবো আমার কাছে লাগবে। আমার যদি কিছু হয়েও যায় তোমরা আমার পিছনে আসবে। আই ডোন্ট নিড এনি প্রোটোকল। শোনো, আজকে আমি তোমাদেরকে শেখাবো মাছ কিভাবে পানিতে থেকেও অক্সিজেন নিতে পারে। আমরা মানুষ যেভাবে বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমাদের ফুসফুসে পাঠাই, মাছ কিন্তু পানি থেকে অক্সিজেন নিয়ে থাকে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? যদি কিছু না বুঝো আমাকে প্রশ্ন করবা, তবে তোমাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি মাছ নিয়ে আসছি, তোমাদেরকে মাছ দেখাচ্ছি, ঠিক আছে? সরি 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 আমি আসলে দেখিনি, সরি। এই সরি মানে কিসের সরি? হ্যাঁ, আপনি দেখছেন আমি কেন যাচ্ছিলাম, দিলাম তো ধাক্কা লেগে আমার মাছের চারটা ফেলে। এখন কি হবে আপনি জানেন এর দাম কত? 400 টাকা। টাকা বের করুন। আরে দাঁড়াও।